সানডে। তো আজকে সকাল 9টা-10টার মধ্যেই পুজোর সাথে মানে সকালের পুজোর সাথে সাথেই অন্নভোগটা রেডি করে রাখছি। শাশুড়ির বাৎসরিক কাজ আজকে, তো যেহেতু আমাদের সেরকম কাজ নেই, লাস্টে গেলেও হবে, তো 1টা-1:30টার মধ্যেই পৌঁছাবো, তাই সব সেরে টেরে নিচ্ছি। তো বাগবাজার যেতে আমাদের দমদম গোড়াবাজার থেকে 20 মিনিট থেকে আধ ঘন্টা লাগে, বেশিক্ষণ লাগে না। তো দেখতে থাকুন, আজকের সারাদিন এইসব নিয়েই কাটবে। সকালে সাজুগুজু স্নানের পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। এবার যাবো শাশুড়ির কাজে। মিস্টার পুরোকাজ তো আগে বেরিয়ে গেছে, পুরোহিতকে ফোন করলাম, বললাম আমাদের বিশেষ কিছু কাজ নেই, কিন্তু একটু বেলা করে আসলেও হবে, যাবো। ছেলে বলেছি গাড়িটা রেখে যেতে, তো মা ছেলে আমি পরে যাব। তো আবার গোপালের এদিকে কাজ বাজ গুছিয়ে নিই, বিশেষত অন্নভোগের ভাতটা তো করে নিই। কিছু বিশাল কিছু না, আবার অনেক কিছুই, যাই হোক এইটুকু তুলেছি, ফেলে তো নিতে পারি না কোনো সময়তেই। কিছু কোথাও নিয়ে গেলেই তখনই ঝামেলা হয়। কোনো সময় ভাবি যে আর কত বছর তো এই অসুচ, আজ দিদি শাশুড়ি, কাল শ্বশুরমশাই, এবার গেল শাশুড়ি, তারপরে হলো বিজনেসের ঝামেলা চলছে, বেড়ানো তো মাথায় উঠে গেছে। তবুও তো গোপাল আসার পর আমাকে সব প্ল্যান করতে হয়, তো তার মাঝখানে শুধু একটু সুন্দরবন যেতে পেরেছিলাম। তখন ওই কী করেছিলাম, মাই বুদ্ধিটা দিয়েছিল, মা ভ্রমণ হয়ে গেছে, তাও এই ব্যাপারটা ঠিক বলতে পেরেছিল যে চিড়েটাও চালের জিনিস, তখন ওই হোটেলে ওরকম করেছিলাম। এখন ভাবি নিয়ে ঘোরার থেকে কোথাও যদি কারোর বাড়িতে গোপাল আছে তাদের কাছে রাখা, বা গোপাল কোনো মন্দির, তো আমাদের সব জায়গায় গোপাল মন্দির আছে, সেখানে রেখে গেলে নিশ্চিন্ত হওয়া যায়। সেটা দেখা যাবে পরেরটা পরে। এবার সবগুলো রেখে দিই। দেবদেবীদের পুজো ফেলেই দুদিন চলে যাচ্ছে। আমি অনেক সময় দেখে দেখি আগের মতো নিজেই অন্তত ভোগটা লাগানো তো উচিত, তো সেটা করে না, বলেও যায় না। আমি দেখে শুনে করি, কিন্তু যখন থেকে গীতাতেই পড়ি আমার পরমেশ্বর গোপালীর মধ্যে সব দেবদেবী বিরাজ করছে, তখন এক এক সময় করি না, সময়ের অভাবে, অনেক কাজ তো থাকে এত বড় সংসারে। তো যাই হোক, এখন এবং মাছের খাবার দিয়ে দিয়েছিস না? এবং মাছের খাবার দিয়ে দিয়েছিস রন? মাছের খাওয়া দিয়েছিস? ঠিক আছে, চল টিফিন খেতে নাম। चुने जाएंगे 3 क्रेटर जो রাধে রাধে। কিছু না তো, দেখ দিদা বেড়ে নিজেও খাচ্ছে, লক্ষ্মী মেয়ে। দিওয়ালি আজ চলে গেছে, অন্ধকারে বসে খাচ্ছে। আমাদের বাড়া বুড়ি রেডি। 3টে বেরোচ্ছে কেন? ও তো সে চলে গেছে, তো চা বিস্কুট খেয়ে চল। হ্যাঁ, কোথায় বসে খাচ্ছে? এদিকে পাক্কা 12টায় অন্নভোগ দিয়ে দিলাম। আজকে রোববার করে খিচুড়ি ভোগ আর পাঁপড় ভাজা দিই, সেটা ভুলে গেছি, তাই শুধু পাঁপড় ভাজা মাখন আলু সেদ্ধ দিলাম। দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। এবার আমরা টিফিনটা খেয়ে নিয়ে আর স্নান ফান করেছি। এবার ছেলে তো মাঝে মাঝেই আমার কাছে এসে বকবক করে, দেখেছে ক্যামেরা তাই আড়াল হচ্ছে, বলছে মা চুল আজরানো নেই, সবে মাত্র স্নান করেছি। তো কিছু একটা টপিকস নিয়ে আমাদের মা ছেলেরা ওরকম মাঝে মাঝেই কথাবার্তা চলে, এটা হয়েছে মা, এটা হয়েছে এই কোম্পানি, ওই করে ওই হয়েছে। যাই হোক, যে বয়সে যেরকম গল্প আমার সাথে ওইভাবেই ও বড়ো হয়েছে, মার সাথেই সব শেয়ার করে। তো আজকে ক্যামেরা চলছে বলে একবার এদিকে টেনে নিলাম, আবার এদিকে দাঁড়িয়ে আছে, এই জন্য হাসছিলাম প্রথম দিকটা। তো যাই হোক, আজকে তো ওই চালিয়ে নিয়ে যাবে যেমন নিয়ে যায় অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আজকে ওর একটু বোর লাগবে ঠিকই, গিয়ে শ্রাদ্ধের কাজে বলো আর এই বাৎসরিক শ্রাদ্ধের কাজে বলে, ওর তো সবসময়ই একটু ব্যস্ততার লাইফ চলে এসছে। তো তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে তো সাথ দিতে হয়। তো এবারে এই তাড়াতাড়ি করে 1টার মধ্যেই পৌঁছাবো বাগবাজারে।
নম করে নে মা, ঠাকুর নম করো। ও বাবা তাড়াতাড়ি চলে আসবো, থাকো। ও সন্ধ্যের ভোগটা কি রেডি করে যাওয়া উচিত? যাবো না বলছিস? একটা থেকে দুটো হয়, হয়তো 4টে বেরোবো খুব জোর। আমার পড়া আছে না। ফ্ল্যাটের নিচেই তো মালা ফুলওয়ালারা বসে, ওরা মনে করবো কি? চলো চলো চলো, যখন গ্যারেজ করবে, আর যদি গ্যারেজে আমাদের ভাড়া দেওয়া ওরা থাকে তাহলে আমাদের গঙ্গার ধারে রাখতে হবে, বুঝলি? অফটা আমি করবো, বাবা রে বাবা। না ঢুকে যাওয়া এমন জায়গাটা দাঁড় করালি, জল রয়েছে, দাঁড়া দাঁড়া, সাবধান, আমার ইচ্ছে হবে। দিদার দিকটা ঠিক আছে, তোমার ঠিক ঠিক আছে বাবু। আগে থেকে তো এসিটা চালিয়ে আমাকে ঠান্ডা করে আমরা তুলবি মনে হয়। হ্যাঁ একটু আগে খুব রাগ ধরে। গলির ভেতর দেখতে পাচ্ছি দুটো মেয়ে বিড়ি খেতে সিগারেট খেতে ঢুকছে। কি দিনকাল পড়েছে। উপর থেকে দেখলেও বোঝা যায় না ছোট লোক ঘরে। এগুলোও দেখেছি সব খাচ্ছে। কি এদের এত স্ট্রেস যে এখানে সিগারেট? কলি কালে কি ঘোর কলি বলে তো, এদের কলেজে কেউ মেয়েরা খাচ্ছে। জগন্নাথ মন্দিরের একবারও আমার দেখা হয়নি। এবার আমার সব পুজো দিতে পারবো কোনো সময় কিছু হলে, বল। আসার ইচ্ছা হলে, এই যে 1 বছর আসতে পারিনি, তখন থেকেই তো এই জগন্নাথ মন্দির। ছোট হলেও দেখ এখানে বাগবাজার কাউন্সিলর করেছে তো সুন্দর, আর নিয়মও করে দেখেছি সবকিছু। জগন্নাথ দেবের মন্দির, যেটা স্নান যাত্রা, তো ঢুকে গেলাম গিরিশ মঞ্চ, এই আর হলাম। এবারে হচ্ছে সার্বজনীন মাঠ, দুর্গা পুজোর বাগবাজার। এবার ঐকতান, ঐকতানের উল্টো দিকেই আমার পুরোনো শ্বশুর বাড়ির এই যে গলিগালা। ফ্ল্যাটের নিচে গাড়ি ভাড়া গ্যারেজ করে আমরা লাস্টে গঙ্গার ধারে গাড়ি রাখতে হচ্ছে। আজকে কেয়ারটেকারকে ফোন করলেও হতো না আজকে, কারণ আমি নেমে তোকে বলছি আমি নামবো না। আমি গঙ্গার কাছে যখনই গ্যারেজ করেছি, কিন্তু আমি নেমে তোকে বলেছি, তুই ওস্তাদি করছিস, আমাকে নামতে দে, একটু দাঁড়াও না। কাঁচের উপর দিয়ে এত ব্যাকে যা, ব্যাকে গিয়ে টার্ন নে। ও ঠিক আছে ঠিক আছে, আর একটু সোজা কর, চাকাটা সোজা করে রাখ। মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে আমি কি তাড়াতাড়ি বড় করে ফেললাম, কত কাজে লাগলো। মানে কাজে লাগার জন্য বড় হয়েছে না, ও নিজেও কি হ্যাঁ এখন আর ভাঙাভাঙি শুরু করলো না, কিসের আবার ভাঙাভাঙি করবে? আসো এদিকে না, এদিকে আবার কি? ও বাবা, ওখানে দেখলাম, আবার এখানে। ও বড় মাসি, যাচ্ছি। আছে তো মুরারিদা? পুষ্পী সম্পদানায় তোমার মালা একটা নিলে? হ্যাঁ মা নিজে তুমি দাও না, পারবে না দিতে? নিচু হতে পারবে না? না
বাড়ির পাশেই এই ঐকতা ভিলার উল্টো দিকেই তো বড় মার শাশুড়ির আবার শাখার দোকান, সেখানে এসে একটু বসলাম। মেশোদের দোকানে বসে আছি, মাসি আসবে অপেক্ষায়। সব মাসিদেরই দেখা হয় এই দোকানে আসলে। বাগবাজারের মোড়ে বসে রয়েছে, আমাদের কাজ এখনো হয়নি, 3টে বাজতে যায়। আমি ছেলে অপেক্ষা করছি, মা একটু এসে এখানে বসলো দোকানটায়। নিম গাছ, বসে বসে কোথায় নিম গাছ দেখছো? চলো এবার বাড়ির দিকে একবার উঁকি মেরে যাই। একদিকে ভাড়া দিয়ে একদিকে অসুবিধা হয়ে গেছে, আরেকদিকে একটু ঢুকবো। এখন লোকজন ভর্তি, যদিও ঠিক না, কিছু সংখ্যক হলেও তো মানুষ, তখন আমাদের একটুখানি অসুবিধা হইতে হবে। এখন আবার ওই একটা রুমে তো এসি লাগাতে দিয়েছিলাম, সেটাতেই তো এসি অফ। গরম না, তাই না? গেট খোলা আছে, তপনদাও তো নেই মনে হয়। গঙ্গার ধারে কি ছবিটা তুলে আসবো, তারপরে এসে আবার চলে যাবো। ও হ্যাঁ, তাহলে সে সানডেতে হাওয়া খাচ্ছে। এখানে ফ্যান চলছে। তপনদার পরিবার নিয়ে আছে নাকি? কোনো সারা শব্দ নেই? ছেলে পোলা নিয়ে, দুটো ছেলে নিয়ে, তাই তো? তোমাদের তো সংসার নেই। তোমাদের কটা? এইটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা। বাবা কত গুলো জানো? আর কটা আছে গুনবো ভাবছি। ভুলে যাও তো ডেলি। কোন ক্লাসে পড়ো সব তোমরা? আরে বাবা, বড় হয়ে গেছে। আর তুমি? এলকেজি বলতে তো পারলো, বলো। শুনতে পাই না আন্টি, শুনতে না পাই বাবা, বলেছি এলকেজি, তাই তো? আমি যেই ফ্যান চলছে তখনই বুঝে গেছি যে আরাম করছে বসে বসে। না আগে এসে মাথা চোখে দেখালাম ডাক্তার। তোমার মার? হ্যাঁ অপারেশন করেছে। আর বউ? হ্যাঁ নিয়ে আসলো তো মা, তো মায়েরা আসতে পারবে না। হ্যাঁ চল, এটা আমার কারণ। এই বাবা, এরা কি করছে এখানে? প্লাম্বিং এর কাজ? হ্যাঁ, সোনা এসছে। কই সোনা? ওটা, এটা সোনা কোথায়? ও হ্যাঁ, সোনাই তো। আমি ভাবলাম এরা কোথা থেকে এলো। এখন প্রেশার কুকারে কি হচ্ছে? কি খাবে? ও তো হলুদ ছাড়া কি সব খেতে হবে না? পুরোহিত তো কি বললো বেশ, হলুদ ছাড়া ঘি দিয়ে নিয়ে দে। বাবা, আমার ছেলেটা বাইরে গেলে যে আমার কি হবে ভাবছো? একটা পিস আমার নাম পিস আমার। হ্যাঁ গো, ও ভাবছে যে কথা থেকে চিনতে পারছে না, আসলে চিনতে পেরেছে। তুমি ভাবছো রোগা হয়ে গেছে। তো কাজ শেষ হতে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই আমি আর ছেলে বলাই ছিল যে গাড়ি নিয়ে চলে আসব। তো ঘরোয়া আয়োজনই করা হয়েছিল, কারণ 8,500 টাকা এরকম কাছাকাছি খরচের কথা। এবারে ও করার ইচ্ছা ছিল না সেভাবে, তাই ওর দুটো মাসি শাশুড়ি মিলে যে মামি শাশুড়ি থাকে, বাবু এখন 4:30, তারাই হাতে হাতে করে নিয়েছিল। লুচি, 2 রকম তরকারি, মিষ্টি পায়েস, এই মিষ্টি পায়েস বলছি, চাটনি ফাটনি, যাই হোক এসব খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি, এই খাওয়া দাওয়া আমি করে নিই, প্যাকেট করে নিয়ে চলে এলাম। তারপর দমদম গোড়া বাজারে এসে আমি ছেলে খেলাম। আর এই যে ফ্ল্যাটের একটা বাচ্চাকে কত ছোট দেখেছিলাম, বড় হয়ে গেছে, তাই এরা দুজনে একটু অনেক দিন পর দেখা হলো, একটু হাই হ্যালো হলো, একটু ছবি টবি তুলে। আশা থেকে দেখিনি রং, ওটা নিয়ে চিন্তা। চলো, কাজ বাজ শেষ হলো। মা দেখো, আসো। আমরা খাওয়া দাওয়াটা নিলাম, সঙ্গে নিলাম, 4টে বাজে।
সব কিছুটাও একটু একটু ফটো ফটো তুলি। তাহলে এইটা ধরে দাঁড়াও নামতে পারতে, আমি আর বাবু ধরে নিতাম। বিকেলে হলে দিদাকে নামিয়ে আরাম পেত। জোয়ার নেই, আসবে না তো হুট করে জোয়ার, একটা টাইম থাকে তো না, ভয় লাগে। ও বাবা আসবে না বলে দিদা আসছে, আবার খাবারটা ওনার হাতেই, বাট আমার হাতে দাও। তো নামতে হবে না, ছাড়ো ছাড়ো ছাড়ো, একটু ছবি টবি তুলে নি। এতটুকুও তুই নামতে দিতিস না। আজকে তো দেখলি যে পরিষ্কার আছে, ভাটার আছে, ভাটা চলছে। একটু বিকেল সন্ধে হবতে এলে না এত ভালো লাগতো। আজকে তাই ভেবেছিলাম, বুঝলি, একটু সন্ধে হব টাইমে আসবো। মা দেখে আসো জলগুলো। যখন থেকে বাবু আমি গ্যারেজের জায়গা না পাই, এই গঙ্গার ধারে রাখাটা বেশ আমাদের হ্যাবিট হয়ে গেছে, কোনো অসুবিধা না। আগে ভাবতাম বাবা গঙ্গার দিকে আসতে গিয়ে যদি মানে উড়িয়ে যায়, এরকম একটা ভয় পেয়ে। যাও তুমি এদিক দিয়ে উঠে যাও, এদিক দিয়ে। এখন তো ডোরটা ঠিক আছে, তুমি এই দিক দিয়ে এদিক। চলো উঠে দেখিয়ে নি আর একবার। বাজারে এলে একটু গঙ্গা বাতিক সবারই হয়, আর আমার হবে না কেন? ও আচ্ছা, তুমি ওইদিকে ঠিকই, ওইদিকটা কি রাখা রয়েছে না? তো এই গরমে এখানে শ্বশুর শাশুড়ির রুমেই শুধু মিস্টার পুরকায়স্থ এসি করে দিয়েছিল। এখন মামা শ্বশুর বসে থাকে, মামি শাশুড়ি তার মেয়েকে নিয়ে। তো এসি সারিয়ে দিলে তবে না এসিটা ভোগ করবে, তো এসি তো সারাতে পারবো না, আর আমি দেবও না সারাতে। তো সেই জন্য এখান থেকে বিল খরচা করব। ওর মা বাবা ছিল, মায়ের মা ছিল, সেটা আলাদা ব্যাপার। এখন তো সেটা করা ঠিক না মানে আমিও মেনে নেব না, কারণ বিল খরচাগুলো আর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মামা শ্বশুর বসে আছে, সেই থাকুক, আর কি করা যাবে। সেই জন্য এসির কষ্টটা আমাদের ভুগতে হলো। তাতে কোনো যায় আসে না, কারণ আমরা আলেকালে যাব, আর এসিটা লাগিয়েছে বলে মা বাবা চলে যাচ্ছে এখন, সেখানে মামারা ভোগ করবে, আর এসির সারিয়ে দিয়েও কিছুই করা উচিত না। তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম। আর উল্টো দিকে যে আমি কত সময় গেলে আমার পাশেরটা, যেটা আমার ছেলের নামে করেছিলাম, তো সেইটা ভাড়া দিয়ে ভোগ করছি, ভালো কথা। তাই আর ফটো সেশন যে করি, ফেসবুকে ছাড়ি বা ব্লগিং যখন থেকে করি দেখাই, সেটা আর হলো না। আর আমি একদিকে ছিলাম বলে তাই ওদেরকে আর হাই হ্যালো করলাম না। ওই যে শ্বশুরবাড়ির লোকরা সব এসেছিলেন যারা দেশ থেকে, ওই যে দাঁড়িয়ে আছে গল্প করছে, ওদের সাথে আমাদের ফেসবুকে রয়েছে। যাই হোক, এবার আমরা বেরিয়ে আসছি গোড়া বাজারের দিকে দমদমে। আমরা বুড়ি হয়ে গেছে, তোমাদের কথা বার্তা। এসে চালিয়ে দেবো, বাবু চলে গেল। লিমকা আনলে, থামস আপ আনলেই ভালো হতো নাকি? লিমকা বলি কেন, যদি এখন কিছুই খাবে না, তোমার ফ্যাটি লিভারের জন্য মা এখন কিচ্ছু খাবে। ফোন করেছি, বাবুটা এসে একটু বলবে মা চালিয়ে রাখো নি। ও তো চালিয়ে নিয়ে গেছে, এসছে বলো, তার মধ্যে খাওয়া নেই, সেই খেয়ে গেছে টিফিন। গোপুসোনা এসে গেছি বাবা। আজকে তোমার খাওয়ার কিছু রেডি করেও দিয়েছিলাম না, দিনের আলো থাকতে এসে গেছি। হরে কৃষ্ণ। বেগুন ভাজা, চাটনি। তোর বাবাকে বলেছিল 20 হোক আর 50 জন হোক 8,500 টাকা খরচা করবে। আগে তো বাবাকে চাইলেই পয়সা ফটাং করে দিয়ে দিত, এখন যার জন্য নিজে করে এই হয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। আমরাই আমাদের জায়গায় গেস্ট, আমার পরেরই সব খরচায় সব কিছু সারা জীবন হয়েছে। এটা নয় তার মা ও করবে না, কে করবে। যাই হোক, এই হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। আমাদের যে পেটে কিছু নেই তা না, কিন্তু অনেক সকালে তো লুচি মিষ্টি। এটা কি রে বাবা? বেগুন নিবি? আমি বললাম বেগুন নিই বোধ হয়। আরে যাক, এদের তো মাসি শাশুড়িগুলোর বয়স হয়েছে, আর কত করবে বেচারা। লম্বা লম্বা করে বেগুন ভাজা, তবু তো বেচারা বলছি আমি। আর একটু দাদা, তোর বাবা একটু ডামাডোল গেছে বিজনেস, আবার দাঁড়িয়ে গেলে আবার মাথা মুড়িয়ে খাবে সব তখন। এই গালাগালি দিচ্ছিল, এই তাদেরই খাবার না, আমাদেরই খাবার এটা। হ্যাঁ, চলো, ঘরোয়া আয়োজন নিজেরা করেছে, খেটে খুটে ঠিকই আছে। হ্যাঁ, বাবার টাকাটা তো খানিক বাঁচলো। হ্যাঁ।
তো সন্ধ্যের জাস্ট একটু আগে এসেই ওইগুলো খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখলাম যে না এসি টেসি চালিয়ে এবার ঘুমিয়ে পড়বো, শরীর ছেড়ে দেবে, তাই 6টার বাজতে না বাজতেই গোপালের ভোগটা লাগিয়ে নিলাম। কারণ আজকে তো যাওয়ার সময় 12:30টার মধ্যে ভোগ লাগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি, অন্নভোগ। আমার গোপু সোনা অতক্ষণ না খেয়ে রয়েছে, মানে একটু তাড়াতাড়ি খেলে যা হয়। তো আজকে সন্ধ্যের পর্ব দিয়ে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই শেষ করে দিচ্ছি। আর রাতের ডিনার অবধি টানলাম না। তো দেখা হচ্ছে নেক্সট দিন। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট, টাটা, গুড নাইট বলবো না, গুড ইভিনিং, টাটা।